নমস্কার, ইনসাইড স্পোর্টস বাংলা আরো একটি ভিডিওতে সকলকে স্বাগত। আর আপনারা নিশ্চয়ই আমার পেছনে দেখতেই পাচ্ছেন কিন্তু আইএফএ অর্থাৎ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন কিন্তু লেখা আছে এবং সেখানে কিন্তু ফুটবলের দুটি ছবি দেওয়া আছে এবং আইএফএ লোগো। আমি কিন্তু এটা বলছি বইমেলার কথা। হ্যাঁ দর্শক বন্ধুরা, বইমেলায় কিন্তু এই প্রথম বছর, এত বছর ধরে আইএফএ যে ইতিহাস, এই প্রথম বছর কিন্তু বইমেলা আইএফএ একটি স্টল দিল এবং সেই স্টল সম্বন্ধে যদি ছোট্ট কিছু করে আপনাদের বলতে হয়, যে স্টলে কিন্তু আইএফএ যে বার্ষিক যে ফুটবল যে প্রিয়া বই সেটা পাওয়াই যাচ্ছে, তার সঙ্গে কিন্তু পাওয়া যাচ্ছে বিভিন্ন লেখকদের ফুটবল জনিত আরো অনেক রকমের বই। তাই আপনারা যারা ফুটবল প্রেমী, বাংলা কিন্তু মানেই বুঝি আমরা বাংলা মানেই ফুটবল, আপনারা যারা ফুটবল প্রেমী তারা কিন্তু এই স্টল দেখতে পাচ্ছেন 276 নম্বর স্টল, 5 নম্বর গেট দিয়ে কিন্তু ঢুকবেন এবং সেই 5 নম্বর গেটের পাশেই কিন্তু আপনারা 276 নম্বর স্টল অর্থাৎ আইএফএ স্টল। সেখানে গিয়ে আপনি ফুটবল জনিত বিভিন্ন রকম যা যা জিজ্ঞাসা থাকতে পারে একজনের, সেই সম্বন্ধে সকল ধরনের বই আপনারা পেয়ে যাবেন। এবং সেই এক বিন্দু যদি কুসুমের মতো দীর্ঘদিন অবস্থান করছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শ্রেয়াশিস গঙ্গোপাধ্যায়ের হাতে পুস্তক তুলে দেওয়া হলো এবং একই সঙ্গে শ্রেয়াশিস গঙ্গোপাধ্যায় দত্ত তার হাতে বইটি তুলে দিলেন, ভারত বই আইএফএ কিক অফ ইয়ার বুক তুলে দিলেন এবং অনির্বাণ দত্তর সঙ্গে রয়েছেন শ্রেয়াশিস গঙ্গোপাধ্যায়, যিনি নিঃসন্দেহে নিজে একজন ভালো ক্রিকেটার ছিলেন, তার ব্যাটিং দক্ষতা অনস্বীকার্য ছিল। সৌরভ গঙ্গোপাধ্যায় অগ্রজ, শ্রেয়াশিস গাঙ্গুলি কিন্তু নিজের অর্জন করা হয়েছে এবং অপেক্ষা রাখেন যে আজকে আইএফএ স্টলে চাঁদের হাট খেলোয়াড় এবং কর্মকর্তাদের ঘিরে এই মুহূর্তে চাঁদের হাট। এখন আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেটা হচ্ছে আইএফএ এর ইতিহাসে এবং বইমেলায় দেওয়ার প্রথম স্টল। তো এই স্টলের পেছনে উদ্দেশ্য বা ভাবনাটা কিভাবে এলো এবং কিভাবে এটাকে আপনারা সাকসেসফুল? আইএফএ স্টল বইমেলায় এই ভাবনাটা কিন্তু আইএফএ সচিব শ্রী অনির্বাণ দত্ত, এবং আমি বলবো যে খুবই ভালো ভাবনা, কারণ জনসংযোগের জন্য এর থেকে ভালো স্থান বা প্ল্যাটফর্ম হতে পারে না। এই বইমেলায় যে আইএফএ স্টল দিয়েছে এটা সত্যি অভিনন্দনের এবং সাধুবাদের দাবি রাখে এবং প্রচুর লোক সমাগম হচ্ছে এবং বাঙালি মানেই চাল ডাল তেল নুনের পরে ফুটবল, ভাত ডাল মাছের ঝোলের পরে ফুটবল। সুতরাং এই ফুটবলের স্টল, এখানে ফুটবলের বিভিন্ন বই সংগ্রহ করতে তারা আইএফএ স্টলে আসছে এবং তারা আইএফএ যারা এখানে উপস্থিত থাকছে তাদের সাথে যোগাযোগ করছে, তারা সত্যি তারা খুব আনন্দিত হচ্ছে। ইতিহাসের প্রথম যে বইমেলায় আইএফএ একটি স্টল দিল, তাই এটার পেছনে যদি মূল ভাবনা বা প্রধান উদ্দেশ্য সম্বন্ধে কিছু বলো। দেখো, এটার পেছনে বেশ কয়েকটা কারণ আছে। একটা হলো ফুটবলকে মানুষের কাছে নিয়ে আসা। বইমেলা বাঙালির কথা যদি বলি, বাঙালি যেরকম ফুটবল ঠিক পাশাপাশি পাল্লার অন্যদিকে রাখলে বই পড়বে। বাঙালি কিন্তু সাহিত্যপ্রেমী, বাঙালি কিন্তু পড়তে ভালোবাসে। তো সেটারই একটা মেলবন্ধনের চেষ্টা, যেখানে বাঙালির দুটো প্রিয় জিনিস ফুটবল আর লিটারেচার, দুটোকে একসাথে আনা। বহু সাংবাদিকরা বই লেখে, খেলার উপরে বই মানুষ খোঁজে কিন্তু সবসময় পায় না। আমাদের লক্ষ্যটা ছিল যে এই বইমেলার মাধ্যমে খেলার বই, ফুটবলের খেলার বই সহজে মানুষের জন্য উপলব্ধ করে দেয়। তুমি দেখবে আমাদের স্টলে বিভিন্ন সাংবাদিকের বই কিন্তু এখানে রাখা আছে, যেটা মানুষ সহজে নিতে পারছে। প্লাস আমরা যেটা এবছর করেছি, আমরা ফুটবল ইয়ার বুকটা, আমাদের যে কিক অফ বলে ম্যাগাজিনটা ছিল, যেটাকে আমরা এখন অনলাইনে চালাই, তার একটা ইয়ার বুক করেছি, যেখানে কিক অফের বেশ কিছু লেখা, সেরা লেখা নিয়ে এই ম্যাগাজিনটা তৈরি হয়েছে, ইয়ার বুকটা। এবং এই ইয়ার বুকের নতুন কিছু লেখা রয়েছে। এই লেখাটা পড়লে বুঝতে পারবে যে খেলা নিয়ে এখনো কতটা উন্মাদনা মানুষের মধ্যে আছে এবং কোয়ালিটি কাজ কত খেলা নিয়ে লেখালেখি হচ্ছে সেগুলো দেখতে পাবে। তো সেই জন্য ইয়ার বুক করা, যেটা আমাদের আমরা বলছি সুপ্রিম নলেজ ফাউন্ডেশন কিক অফ ইয়ার বুক। কিক অফটা আমাদের আইএফএ এর অফিসিয়াল ম্যাগাজিন। ক্যামেরায় সন্দীপ দের সাথে সাগ্নিক, ইনসাইড স্পোর্টস বাংলা, কলকাতা।